আজকের রেসিপি সিম্পল অ্যান্ড হেলদি এগ খিস। সকালের নাস্তা অথবা বাচ্চার টিফিনের জন্য পারফেক্ট একটি আইটেম হচ্ছে এগ খিস, হেলদি অ্যান্ড টেস্টি। আজকের রেসিপির জন্য আমার যে ভেজিটেবলসগুলো লাগছে সেগুলো আমি আগে কেটে রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, আর নিয়েছি কিছু সসেজ, চিকেন সসেজ, আর আছে ধনিয়া পাতা এবং অল্প একটু কাঁচামরিচ। এরপরে আমি একটি পাত্রে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে নিয়েছি এবং উপর দিয়ে সসেজ দিয়ে দিয়েছি। এরপরে অন্য একটি পাত্রে আমি 2টা ডিম নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, কেটে রাখা ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্যাপসিকাম এবং স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল এখানে ডিমের পরিমাণটা একটু কম, এই জন্য আমি পরে আরেকটি ডিম অ্যাড করেছি এবং 1/4 কাপ মিল্ক অ্যাড করে নিয়েছি। এরপর অ্যাড করেছি বেশ কিছু শ্রেডেড চিজ। ভালো করে চিজটা মিক্সড হয়ে গেলে আমার ডিমের বেস রেডি হয়ে যাবে। আমার রেডি করে রাখা পাস্তা এবং সসেজের উপর আমি চামচের মাধ্যমে এই ডিমের ব্যাটারটি সুন্দর করে ছড়িয়ে দিব। এমনভাবে দিতে হবে যাতে পুরো সসেজ এবং পাস্তাটি আমার ডিমের মধ্যে ডুবে যায়। এরপর উপর দিয়ে আমি আবার কিছু শ্রেডেড চিজ দিয়ে দিয়েছি। আমি এখানে কিষান চিজ ইউজ করেছি। কিষান চিজটি আগে থেকে একটু সল্টি থাকে। আপনারা যদি অন্য কোনো চিজ ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে সল্টের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন। এই পর্যায়ে আমি আমার ওভেনটিকে প্রিহিটেড করে নিয়েছিলাম। আমি প্রিহিটেড অবস্থায় 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য আমার ডিশটি বেক করে নেব। 20 মিনিট পরে আমার এগ খিস রেডি। খুব সুন্দর হয়ে বেকড হয়েছে, উপর দিয়ে গোল্ডেন হয়ে গিয়েছে চিজটি, দেখতে খুবই লোভনীয় লাগছে। আমি 5 থেকে 10 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি একটু ঠান্ডা হবার জন্য। এরপর আমি এটাকে কেটে প্লেটিং করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার পারফেক্টলি বেকড এগ খিস। ভেরি টেস্টি অ্যান্ড ভেরি হেলদি, পারফেক্ট ফর আ কিডস টিফিন। আমি আশা করি আপনারাও এটা ট্রাই করে দেখবেন কেমন লাগে এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই ডিশটি কেমন লেগেছে। ফাইনালি উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে ডেকোরেশন করে নেবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। এবার টেস্টিংয়ের পালা। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। পারফেক্টলি কুকড অ্যান্ড টেস্টি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ।